আল্লাহ তাআলা চ্যালেঞ্জ পেশ করেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার উপরে যেই কোরআন, যেই কিতাব নাজিল করেছি, এতে যদি তোমাদের সামান্যতম সন্দেহ থাকে যে এটা তার নিজের রচিত কিনা, তাহলে তোমরা এই কোরআনের ছোট্ট একটা সূরা রচনা করে দেখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বড় কোনো সূরা নয়, এই কোরআনের মধ্যে সব থেকে ছোট একটা সূরা, এই ছোট সূরার মতো একটা ছোট সূরা রচনা করে দেখাও, যা এই কোরআনের সমকক্ষ হবে। এই কোরআনের সমকক্ষ হবে ভাষার গাম্ভীর্যের দিক দিয়ে, অলঙ্কারের দিক দিয়ে, গ্রামারের দিক দিয়ে, তথ্য এবং তথ্যের দিক দিয়ে, সব দিক দিয়ে এই কোরআনের সমতুল্য হবে, এই কোরআনের সমমানের হবে এমন একটা সূরা তোমরা রচনা করে দেখাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি এককভাবে না পারো তাহলে তোমাদের সহযোগীদেরকে ডাকো, এরপর সম্মিলিত প্রচেষ্টায় এরকম একটা ছোট একটা সূরা রচনা করে দেখাও। আল্লাহ পাক বলেছেন, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, কখনোই তারা এটা পারবে না। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত দুনিয়ার কেউ এই কোরআনের সমকক্ষ একটা ছোট একটা সূরা রচনা করে দেখাতে পারে নাই। সুবহানাল্লাহ। সেই যুগের কিছু লোক একবার সূরা ফিলের অনুকরণে একটা সূরা রচনা করতে চেয়েছিল। সূরা ফিল, আলাম তারা, এই সূরার অনুকরণে একটা সূরা বানাতে চেয়েছিল। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন, হস্তি বাহিনীর সাথে আল্লাহ পাক কি আচরণ করেছেন তোমরা কি দেখোনি? যারা কাবাঘর ধ্বংস করতে এসেছিল সেই আব্রাহার হস্তি বাহিনীকে আল্লাহ পাক কিভাবে ধ্বংস করে দিয়েছিলেন। ঝাঁকে ঝাঁকে ক্ষুদ্র পাখি আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। একটা পাখি ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট তিনটা করে পাথর বহন করে এনেছিল, আর ওই সৈন্য বাহিনীর উপর নিক্ষেপ করেছিল। তাদের শরীর ভেদ করে একটা কঙ্কর নিচ দিয়ে বের হয়ে গিয়েছিল। এভাবে তারা সমূলে ধ্বংস হয়ে গিয়েছিল। এই সূরার মধ্যে একটা বিরাট শিক্ষণীয় ইতিহাস রয়েছে। শোনা যায় যে এই সূরার অনুকরণে তারা একটা সূরা রচনা করতে চেয়েছিল, যার ভাষা খানিকটা এরকম, আল ফিলু মাল ফিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আর তারা রচনা করছে আল ফিলু মাল ফিল জানাবুন কলিল আখরতুমুন তাওয়িল। আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল জানাবুন কলিল আখরতুমুন তাওয়িল। তোমরা কি জানো হাতি কি? তোমরা কি জানো হাতি কি? যার লম্বা একটা সুর আছে আর ছোট্ট একটা লেজ আছে। ভেবে দেখুন তো তাদের রচিত এই সূরার মধ্যে কি ইতিহাস আছে, কি গাম্ভীর্য আছে, কি শিক্ষণীয় বিষয় আছে। হাতির লম্বা একটা সুর আছে, ছোট্ট একটা লেজ আছে, এ তো সবাই জানে। হাতির লম্বা একটা সুর আর ছোট্ট একটা লেজ, এ তো সবাই জানে, একটা শিশুও জানে। তাই তারা এটা রচনা করার পর নিজেরাই ভাবলো যে এটা কি হলো, এটা যে হাস্যকর বিষয় হয়েছে তা তারা নিজেরাও বুঝতে পারলো। আসলে তারা কোরআনের ভাষা বুঝতো, সেই যুগ ছিল উচ্চাঙ্গের আরবি সাহিত্যের যুগ। এ সত্ত্বেও তারা যখন কোরআনের মোকাবেলায় যখনই কোনো কিছু রচনা করতে গিয়েছে তাদের কলম থেমে গিয়েছে, তাদের মেধা স্থবির হয়ে গিয়েছে। আল্লাহর মোকাবেলা করা সম্ভব নয়। আজ পর্যন্ত দুনিয়ার কেউ আল্লাহ পাকের মোকাবেলা করতে পারে নাই, ঠিক কিনা? ইসলামের মিশনকে ব্যর্থ করে দেওয়ার জন্য কাফেররা শত শত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করছে, ঠিক কিনা? কত রকম ষড়যন্ত্র করছে, ইসলামের বিরুদ্ধে কত পদক্ষেপ গ্রহণ করছে, অথচ কোরআনের মোকাবেলা করার জন্য সামান্য ছোট্ট একটা সূরা রচনা করে তারা পেশ করতে পারছে না। কোরআনে কারীম যে সত্য, এটা হলো তার একটা বড় প্রমাণ।